ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা কনস্ট্রাকশন অ্যান্ড কন্ট্রাকচুয়ালের কনভেনশন অনুষ্ঠিত হলো সাবরুমে। সাবরুমের পুরাতন টাউন হলে রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় কনভেনশন। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রম দপ্তরের আধিকারিক রবীন্দ্র সরকার, ভারতীয় মজদুর সংঘের দক্ষিণ জেলা সহসভাপতি সুনীল নাথ, সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে এবং বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রায়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সরকার শ্রমিকদের কল্যাণার্থে নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করেছেন। এর মধ্যে যেগুলি উল্লেখযোগ্য সেগুলি হল বিবাহের ক্ষেত্রে সহায়তা, মাতৃত্বকালীন সুবিধা, স্ববেতনে মাতৃত্বকালীন ছুটি, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, গৃহ নির্মাণের ক্ষেত্রে ঋণের সুবিধা, স্থায়ী অক্ষমতা সহায়তা, সাময়িক অক্ষমতা সহায়তা, পেনশন সহায়তা, অন্ত্যেষ্টিক্রিয়ার সহায়তা, নিবন্ধিত শ্রমিকের মৃত্যু হলে আর্থিক সহায়তা প্রভৃতি ক্ষেত্রে সরকার শ্রমিকদের সহায়তা প্রদান করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে। কবি অতুল প্রসাদ সেন তিনি বলেছিলেন, বড় বড় বলে সবাই শতবীরা বেনুরবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। অর্থাৎ এই ভারতকে শ্রেষ্ঠ আসন দিতে গেলে এমনি এমনি তো শ্রেষ্ঠ আসন হবে না। তার জন্য কি চাই? প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের দেশের ব্যবস্থা পরিবর্তন। আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, বিশাল বড় মার্কেট আমাদের দেশ যুব দেশ আমাদের, তার জন্য বলা হয় ইয়ং ইন্ডিয়া, যুব ভারত। এবং আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে এবং আমাদের পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। তো পরিকাঠামো উন্নয়ন কারা করবে? পরিকাঠামোর উন্নয়ন করবে আমাদের শ্রমিক, যারা বিল্ডিং তৈরি করেন, যারা ইলেকট্রিসিটির কাজ করেন, যারা জলের কাজ করেন, যারা রঙের কাজ করেন, তারা এই পরিকাঠামোর উন্নয়নের কাজ করবে। একদিকে যেমন এই বিশাল জনসংখ্যা আমাদের ভারতের, পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা হওয়ার কারণে চাহিদা আমাদের অনেক বেশি, আমরা কেনাকাটা অনেক করতে হয়, আমাদের অনেক কিছু জিনিস চাই, তার জন্য উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন কারা বাড়ায়? উৎপাদন শ্রমিকরা বাড়ায়। শুধু মেশিন উৎপাদন বাড়াতে পারে না, শ্রমিক দ্বারা উৎপাদন বাড়ে। তো সেই শ্রমিক যারা, আজ আমরা শ্রমিকদের নিয়ে কথা বলছি, তো শ্রমিকের যদি জীবন মান উন্নয়ন না হয়, শ্রমিকরা যদি স্বনির্ভর না হয়, শ্রমিকরা যদি তাদের নিজের পায়ে না দাঁড়ায়, তাহলে কি করে তারা কাজ করবে? সমাজসেবী শঙ্কর রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, কর্মরত শ্রমিক তাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিজেদের নাম শ্রম দপ্তরের তালিকাভুক্ত করার ক্ষেত্রে ব্যাপক অনীহা পরিলক্ষিত হয়, যার কারণবশত রাজ্য সরকারের কাছে শ্রমিকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য যে অর্থ কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য পেয়ে থাকে তা অব্যয়িত থেকে যায়। শ্রমিকদের এই জড়তা কাটিয়ে নিজেদের নাম শ্রম দপ্তরের তালিকাভুক্ত করার জন্য আহ্বান জানান তিনি। পঞ্চায়েত সেক্রেটারি, জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত প্রতিনিধিরা, পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের সদস্য যারা আছেন তারা, এবং ওই এলাকার শ্রমিকরা সেখানে থাকবেন। সেখানে থেকে এগুলি শুনবেন এবং তার কাজ করবেন। আমরা জানি বিভিন্ন সময়ে, আমি একটু আগে মিটিংয়ে বলেছি, আমরা বিভিন্ন সময়ে ভারতীয় মজদুর সংঘের দক্ষিণ জেলা সহসভাপতি সুনীল নাথ মন্ত্রী টিঙ্কু রায়ের হাতে শ্রমিকদের স্বার্থ সম্বলিত একটি দাবি সনদ তুলে দেন। CRE TV, channel for news and entertainment.